দেখো, আমাদের প্রথমেই তোমাদেরকে বলি যে এই ক্লাসটা আমরা প্রত্যেক মাসে, মানে আমি প্রত্যেক মাসে একদিন করে নেব। তোমাদের ইনস্ট্রাকশনগুলো পিডিএফটা পেয়ে যাবে, এই পিডিএফটাতে দেওয়া আছে অলরেডি। এগুলো আমাদের চ্যানেলেও দেওয়া হয়েছিল। 30টা কোশ্চেন থাকবে, 8:30 থেকে 10টা অবধি চলবে। 10টার আগেও হয়ে যেতে পারে, কমপ্লিট হয়ে যেতে পারে। সাধারণত ডিফারেন্সিয়াল ইকুয়েশন আজকে একটু সময় লাগবে, অন্যদিন হয়তো কমে যাবে। কোশ্চেন 30টাই থাকবে তা নয়, যেমন অ্যানালিসিস করতে গিয়ে অনেক সহজে হয়ে যায় কোশ্চেন, সেখানে হয়তো 50টা থাকতে পারে। মেন টার্গেট হচ্ছে রাত্রি এই 8:30 থেকে শুরু হবে, 10টার মধ্যে ক্লোজ হবে। ডেট আমাদের যে টিচমেন্ট আইডি এখানে একটা দেওয়া আছে, এই যেখানে একটা টিচমেন্ট আইডি দেওয়া আছে 1661389 043। এখানে তোমরা ডেটটা জানতে পেরে যাবে। তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা এখানে দেওয়া আছে, এই কমন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিয়েছো তারা খুব ভালো করেছো, তাদের ওখানে মেল টু মেল সব কিছু চলে যাবে। ইভেন আজকের ক্লাসের পিডিএফটাও ওই মেলেই চলে যাবে। তো ওই জন্যই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে রাখবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করলে সুবিধা তোমাদেরই, যখন এই ক্লাসটার বিশেষ করে যখন যেটা হবে এর পিডিএফটা তোমাদের ইমেলে চলে যাবে। আর কোন টপিক হবে সেটা তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া হবে, যাতে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। যেমন আজকের টপিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর পরের দিনের টপিক হবে জিওমেট্রি, 2 ডাইমেনশন। কোশ্চেন আপাতত যে পরীক্ষাগুলো হবে, কোশ্চেনগুলো যথেষ্ট সহজ থাকবে, সহজ কঠিন মিলিয়ে থাকবে। এই পরীক্ষাগুলো পরে তোমরা আরেকবার দিতে পারবে, মানে এমনিতেই দিতে পারবে যদি টিচমেন্ট ক্লাসরুম আইডিতে জয়েন থাকো। এই আইডিতে এখান থেকে এমনিতেই দিতে পারবে। আমার জানা নেই যে বিষয়টা এই মুহূর্তে, কারণ আমাদের নর্মাল ব্যাচগুলোর ক্লাসরুম আইডিতে থাকার জন্য একটা পেমেন্ট লাগে, মানে পেমেন্টটা টিচমেন্ট নেয়, আমরা নিই না। এইখানে সেটা লাগছে কি লাগছে না সেটা তোমরাই ভালো বলতে পারবে, তোমাদের এন্ড থেকে কি দেখাচ্ছে। তো যাই হোক, এই আইডিতে তোমরা পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে, মানে নোটিফিকেশন হওয়ার পরে এই কোশ্চেনগুলোকে আবার আইডিতে অন করে দেওয়া হবে, যাতে দ্বিতীয়বার তোমরা দিতে পারো। কোশ্চেন সাধারণত আমরা যখন নর্মালি পড়াই ব্যাচগুলোতে, তখন অনেকটা সময় দিই যে এলাবোরেটলি বলার জন্য। পার্থক্য হচ্ছে এখানে 30টা কোশ্চেন খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। স্বাভাবিক, আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা জানো এগুলো বেশ কিছু সময় লাগে, তাই যতটা ডিটেলসে নর্মাল ব্যাচে লেখার সময় পাওয়া যায় এখানে সেটা পাওয়া যাবে না। এখানে এটা ইন্টারেক্টিভ সেশন হবে, তোমাদের তরফ থেকেও তোমরা উত্তর দেবে। উত্তর দেওয়া হয়ে গেলে শুধুমাত্র স্পিকারটা বন্ধ করে দেবে, নাহলে ইকো হতে থাকবে, অন্যরা শুনতে পাবে না। এটা একটা সমস্যা কিন্তু হয় আমাদের গুগল মিটে। জায়গাটা আমি বলে রাখলাম, উত্তর দেওয়া হয়ে গেলে নিজের নিজের স্পিকারটি বন্ধ করে দেবে, তাহলে কোনো প্রবলেম থাকবে না। আর এখানে অতটা ডিটেলসে লেখালেখির বিষয়টা কিন্তু থাকবে না, এখানে জাস্ট উত্তর দেওয়া। ইভেন যতটা পারা যায় শর্টকাট মোডেই করানোর চেষ্টা করা হবে। যদি কারো শর্টকাট মোড বুঝতে অসুবিধা হয় সে বলবে, সেগুলো আমি পরে দেখে নেব। যেমন আজকের প্রথম কোশ্চেন 1, the number of arbitrary constant in the complete primitive of the differential equation f of x, y, dy dx, dy dx, d3 ওটা d2y dx2 হবে। dy dx রাখলেও কোনো প্রবলেম কিছু নেই, তবে d2y dx2 হওয়াটা বাঞ্ছনীয়। d3y dx3, d4y dx4, 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। তো এর যেটা এখানে জানতে চেয়েছে যে নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কতগুলো হবে, তোমরা উত্তর দিতে পারো। আমি সুযোগ দিচ্ছি, সময় দেওয়া হবে প্রত্যেকটার, উত্তর দিতে পারো এটার। হ্যাঁ বলো। সি, এক্স্যাক্টলি 4। এটা কোন থিওরিম থেকে আসে? এটা কোন থিওরিম থেকে আসে? ফান্ডামেন্টাল থিওরিম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। কি ছিল সেটা? এত কিছু লেখার সময় পাওয়া যাবে না, জাস্ট বলবে, এটাই যথেষ্ট। কি ছিল থিওরিমটা? যতটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে তার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা ইন শর্ট যদি এইটুকু মনে রাখি
সেটা যথেষ্ট। নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট একটু কেটে গিয়েছে, ইকুয়ালস টু অর্ডার অফ ডি। তাহলে এখানে অ্যান্সারটি হবে এক্স্যাক্টলি 4। নেক্সট কোশ্চেন, এটা ওটা ডিটা not defined. কেন? নট ডিটা লগের মধ্যে লগ আর যেহেতু লগের মধ্যে আছে, দ্যাট ইজ ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন ইজ নট এ পলিনোমিয়াল of derivatives. Equation is not a polynomial of derivatives. Next, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি স্ক্রিনে দেখতে অসুবিধা হয় আমি আরেকটু ডেসক্রিপটিভলি লিখে দিচ্ছি, প্লাস ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। হ্যাঁ, তোমরা স্ক্রিনে উত্তর দিতে পারো, আমি দেখতে পাচ্ছি। টু আর নট হ্যাঁ, এখানে যেহেতু d2y dx2 আছে তাহলে অটোমেটিক্যালি অর্ডার হবে ইকুয়ালস টু 2, আর যেহেতু এটা নট এ পলিনোমিয়াল অফ ডেরিভেটিভ তাহলে ডিগ্রি আমরা ডিফাইন করতে পারবো না। তাহলে অ্যাজ দ্য ইকুয়েশন ইজ নট এ polynomial of derivatives, so degree of the equation cannot be defined. তাড়াহুড়োতে হাতের লেখাটা অতটা ভালো হবে না এই ক্লাসটাতে। তাহলে অপশন হচ্ছে আমাদের অপশন বি। এটাকে আমরা যদি এমনি এক্সপ্রেশন ওয়াইজ লিখতে যাই তাহলে d2y dx2 ইকুয়ালস টু আমরা পাবো লগ অফ y মাইনাস dy dx। অটোমেটিক্যালি আমরা ফরম্যাটে লিখতে পারছি না। নেক্সট, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা যারা মুখে বলছো না স্ক্রিনে দিচ্ছ দিতে পারো, আমি সেটাও দেখতে পাচ্ছি এখান থেকে, তাতেও চলবে। দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx2 plus 2 dy dx plus integration y dx equals to x to the power 4. অপশন বি। অপশন বি বি কেন হচ্ছে? কারণ এক্ষেত্রে আমাদেরকে ডেরিভেটিভটা করতে হবে একটা। আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন তারা ইনভার্স অপারেটর। দ্যাট ইজ আমরা যদি এক্ষেত্রে ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখতে পারি d3y dx3 plus 2 d2y dx2 plus y equals to 4x cube. That is এক্ষেত্রে অর্ডার ইকুয়ালস টু হচ্ছে 3, ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, একটু ভেবে উত্তর দেবে। বলেছে দ্য মিনিমাম অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রিয়াল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস দ্যাট স্যাটিসফাই y equals to 5 e to the x e to the power x cos 3x। সময় নাও, কোনো অসুবিধা নেই, সময় নিয়ে ভাবো, ভেবে উত্তর দাও, তাও চলবে। বলেছে মিনিমাম অর্ডার। দেখো মিনিমাম অর্ডার কথাটা বলার উদ্দেশ্য এখানে এই পার্টটি সলিউশন হিসাবে একাধিক ইকুয়েশনের আসতে পারে। দ্যাট ইজ হয়তো 9 অর্ডারের আসতে পারে, 3 অর্ডারের আসতে পারে, 12 অর্ডারের আসতে পারে। আমরা নেব মিনিমাম অর্ডার। আমি একটু হেল্প করতে পারি। এই ধরনের কোশ্চেন যখন আসবে এই এক্সটাকে নিয়ে খুব একটা চিন্তিত হবে না। কেন? তোমরা নিশ্চয়ই মনে আছে যে যখন কোনো রুট রিপিট হয় তখন সেখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই হয়, c1 প্লাস c2x। তাই এক্সটাকে নিয়ে একদম
টেনশনের মধ্যে যাবে না, মানে টেনশন ফ্রি হয়ে যদি এই অঙ্কটি করতে হয়, আমি এই অঙ্কটি পার্টিকুলারলি একটু হেল্প করছি, তাহলে অঙ্কটি তোমরা ভাববে এইভাবে যে প্রথমে আমি শুধুমাত্র চিন্তা করব ই টু দি পাওয়ার এক্স cos 3x about the contribution of e to the power x cos 3x. e to the power x cos 3x এটা কোথায় থেকে আসে? দ্যাট ইজ e to the power x into a cos 3x plus b sin 3x। এই একটা প্রবলেম যদি তোমরা ভালো করে বুঝে নাও, যেহেতু এই প্রবলেমগুলো একটু আলাদা, তাহলে এরপরে আর কোনোদিন কোনো প্রবলেমে এত পরিশ্রমই করতে হবে না, তুমি একবারে উত্তর দিতে পারবে। বলো এইটা যদি কোনো কারোর কমপ্লিমেন্টারি ফাংশন হয় সেখানে রুটটা কত হয়? এটা তো বলতে পারবে। 1 প্লাস মাইনাস 3i। গুড। তাহলে 1 প্লাস মাইনাস 3i যদি কারোর রুট হয় তাহলে তার সিএফ এর একটা পার্ট হয় এটা, তার সিএফ এর একটা পার্ট হয় এটা। এবার 1 প্লাস মাইনাস 3i যদি কারোর সিএফ হয়, সে কার সলিউশন হয়? d মাইনাস 1 প্লাস 3i d মাইনাস 1 মাইনাস 3i তার সলিউশন হয়, ঠিক তাই তো? দ্যাট ইজ d মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9y ইকুয়ালস টু 0 এর সলিউশন হয়। এবারে দেখো আমরা এই যে সলিউশনটা লিখলাম, এই যে পার্টটাকে নিলাম, আমরা যদি এর সাথে একটা এক্স মাল্টিপ্লাই করতে যাই, তার মানে সেই রুটটা কি হয়? রিপিট রুট হয়। তার মানে y ইকুয়ালস টু c1 প্লাস c2x। আমি বুঝিয়ে নিই, তারপরে তোমাকে শর্টে কিভাবে এটা ধরতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছি। ই টু দি পাওয়ার x ইন্টু a cos 3x প্লাস b sin 3x রুট হবে, জেনারেল সলিউশন হবে কার? কার হবে বলো? 1 প্লাস মাইনাস 3i যদি এর হয়, এর সাথে c1 প্লাস c2x কখন গুণ হয়? আবার স্যার 1 প্লাস মাইনাস 3i রুট যদি মাল্টিপল রুট হয়। গুড। যদি 1 প্লাস মাল্টিপল রুট হয়, তার মানে সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত হবে? d মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9 তার স্কোয়ার y ইকুয়ালস টু 0, রাইট? এবারে খেয়াল করে দেখো, তোমার উত্তরটা দেওয়া ছিল 5x ই টু দি পাওয়ার x cos 3x। এবার তোমার এখানে যে রেজাল্টটা দেওয়া আছে, আমি যদি c1 সমান 0 বসাই, b সমান 0 বসাই, আর a c2 সমান যদি 5 বসাই, দেখো y এর একটা পার্টিকুলার মান তাহলে চলে আসবে 5x ই টু দি পাওয়ার x cos 3x। আসছে না? আসছে? এবার একটা জিনিস তুমি এখান থেকে খেয়াল করে দেখো, এই যে রুটটাকে আমি নিলাম, আমি যদি এখানে d মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 9 টু দি পাওয়ার 4 নিতাম, তারও তো একটা রুট হতো, হতো না? সেক্ষেত্রে আরো দুটো পার্ট আসতো, c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার প্লাস c4x টু দি পাওয়ার 4। ঠিক বলছি না ভুল বলছি? আসতো। তার মানে মিনিমাম অর্ডার হচ্ছে এটা। এর সাথে মাল্টিপল রুট যদি সেম আসে তাতেও চলবে। তাহলে মিনিমাম অর্ডার কত হচ্ছে? 4। মিনিমাম অর্ডার হচ্ছে 4। এই প্রবলেমগুলো কিন্তু আজকের যুগোপযোগী প্রবলেম। এখনকার যে ধরনের কোশ্চেন চয়েস হয় সেই ধরনের কোশ্চেনেও আসার মতো কোশ্চেন এগুলো। এবারে তুমি শর্টে কি করে বুঝবে? আমি এখানে তোমাকে ভেঙে ভেঙে একটা বিষয় বোঝালাম যে এক্স নিয়ে ভাববে না, ই টু দি পাওয়ার এক্স cos 3x এর সলিউশনটিকে বের করো, তার মাল্টিপল রুটটাই সবসময়তে অ্যান্সার হবে। এবারে তুমি যখনই এই ধরনের কোশ্চেন পড়বে, সেটা 5x ই টু দি পাওয়ার এক্স cos 3x এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, তুমি এক্সপার্টটি বাদ দিয়ে বাকি পোর্শনটিকে মনে মনে লিখবে। তোমাকে কিন্তু পরীক্ষাতে যখন তুমি করবে, তোমাকে এত কিছু কিন্তু করার দরকার হবে না, তুমি শুধু টেকনিকটা মনে রাখবে যে এ কার সলিউশন, a cos 3x b sin 3x এত কিছু ভাবা লাগবে না। ই টু দি পাওয়ার x cos 3x অ্যাজ এ পার্ট কমপ্লিমেন্টারি ফাংশনে কখন আসে? যখন 1 প্লাস মাইনাস 3i একটা রুট হয়।
তার মানে ডি মাইনাস ওয়ানের স্কোয়ার হয়ে গেল। এবারে এখানে একটা এক্স গুণ আছে, তার মানে ডি মাইনাস ওয়ান তার প্লাস সামথিং যেটা আসছে তার টু দি পাওয়ার 4, দ্যাট ইজ মূল কথা হচ্ছে ডি টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার হবে 4। তেমনি ডি টু দি পাওয়ার 8-এরও কিন্তু একটা ফ্যাক্টর, তাহলে মিনিমাম অর্ডার চেয়েছে, তাহলে 4। ম্যাক্সিমাম অর্ডার কোনোদিন চাইবে না, চাইতে পারে না। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? হ্যাঁ ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 বলেছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়ালস টু 0 has prediscriminant relation as x into x minus 3 তার square equals to 0 and prediscriminant relation as x into x minus 9 তার square equals to 0. The singular solution of the differential equation is, চারটে অপশন দেওয়া আছে। দেখো প্রবলেমটিতে, হ্যাঁ প্রবলেমটিতে তোমাকে কোথাও প্রিডিসক্রিমিন্যান্ট বারো করতে হচ্ছে না, সিডিসক্রিমিন্যান্ট বারো করতে হচ্ছে না। এটা করার একটা শর্ট টেকনিক আছে। প্রিডিসক্রিমিন্যান্ট বা ডিসক্রিমিন্যান্ট পি আমরা লিখি ইটি স্কোয়ার সি, এগুলো থিওরিটিক্যাল ক্লাসে দেখবে করানো আছে, যারা এ থেকে এসছো তারা ইউটিউবে পেয়ে যাবে এই ক্লাসটা। ডিসক্রিমিন্যান্ট সি সেটা হয় ই এন স্কোয়ার সি কিউ। আমি একটু বলে দিই, এখানে ট্যাক লোকাস প্রিডিসক্রিমিন্যান্টে অ্যাপেয়ার হয় অ্যান্ড টুয়াইস অ্যাপেয়ার হয়, নোড লোকাস সিডিসক্রিমিন্যান্টে অ্যাপেয়ার হয়, টুয়াইস অ্যাপেয়ার হয়। কাস্ট লোকাস ইফ অ্যাপেয়ার্স ডিসক্রিমিন্যান্ট পি তে 1 টাইম অ্যাপেয়ার করবে অ্যান্ড ডিসক্রিমিন্যান্ট সি তে 3 টাইম অ্যাপেয়ার করবে, থ্রাইস অ্যাপেয়ার করবে। অনলি কোয়ান্টিটি যেটা বোথ ডিসক্রিমিন্যান্টে অ্যাপেয়ার করে সিঙ্গেল টাইম, দ্যাট ইজ দ্য এনভেলপ অ্যান্ড দ্যাট ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। এবং এই সিঙ্গুলার সলিউশনের একটা বিশেষত্ব হচ্ছে ইট অবভিয়াসলি স্যাটিসফাইজ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে প্রিডিসক্রিমিন্যান্ট বলেছে এক্স ইন্টু এক্স মাইনাস 3 তার স্কোয়ার, আর ডিসক্রিমিন্যান্ট সি বলেছে এক্স ইন্টু এক্স মাইনাস 9 তার স্কোয়ার। তাহলে একটাই কোয়ান্টিটি যেটা দুটোতে একবার এসছে সেটা হচ্ছে এক্স। তাহলে এক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন, ইন শর্ট আমরা এসএসও লিখি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। দ্যাট ইজ অপশন 1 রাইট অপশন। কেউ যদি ক্রস চেক করতে চায় সেইভাবে চেক করতে পারে। আমরা এখানে লিখতে পারি দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু দিস মাল্টিপ্লাইড বাই ডিএক্স ডিওয়াই, যেটা স্যাটিসফাই করছে কিনা তুমি রিচেক করতে পারো। এখানে এক্স ইকুয়ালস টু 0, দ্যাট ইজ dx dy ইকুয়ালস টু 0। দেখো বোথ সাইডে বসিয়ে দাও, x ইকুয়ালস টু 0 আর dx dy ইকুয়ালস টু 0, তাহলে তুমি পাচ্ছ স্যাটিসফাইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা ঠিক জায়গাতে আছি, x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। বাট ইন শর্ট যদি পরীক্ষাতে কেউ ঝট করে মনে রাখতে চাই সেইভাবে মনে রাখবে যে সিঙ্গুলার সলিউশন বোথ ডিসক্রিমিন্যান্টে অ্যাপেয়ার করবে এবং অনলি 1 টাইম অ্যাপেয়ার করবে, দ্যাটস এনাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা মুখস্থ থাকা উচিত, কারণ এটা 2-3 রকম ভাবে করা যায়, 2 রকম ভাবে তো করাই যায়, কিন্তু এটা অ্যাজ এ ফর্মুলাও মনে রাখা যায়। বলেছে ফর এ অপশন 3টা হবে, বলেছে 1 আপন ডি মাইনাস এ ওভার এক্স। আমরা কি করব এক্ষেত্রে, যদি মনে না থাকে আমি একটা সহজ রাস্তা বলে দিচ্ছি। আমরা ই টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স নিয়ে নিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স কে যখন আমরা আউটসাইড অফ অপারেশন নিয়ে আসবো শর্টে মনে রাখার জন্য, ডিটা রিপ্লেস হবে ডি প্লাস এ দিয়ে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স। এবার পড়ে থাকছে 1 আপন ডি স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেশন, দ্যাট ইজ দিস ডিএক্স। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা মনে রাখা যায়। আবার এটাকে লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করেও করা যায়। তুমি ধরে নিতে পারো 1 বাই ডি মাইনাস এ ওভার এক্স ইকুয়ালস টু ওয়াই। দেখো লিনিয়ার ইকুয়েশন চলে আসবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করো, তোমার সমাধান হয়ে যাবে। নেক্সট বলেছে নাম্বার অফ linearly independent solution of the form y equals to x to the power r of the differential equation x cube d3y dx3 minus cx 6x dy dx plus 12y equals to 0. A linearly independent solution, number of linearly independent solution কত হবে? প্রথমেই বলো যে এই ইকুয়েশনটা কি ইকুয়েশন বলি, এটাকে আমরা সিআর ইকুয়েশন, কচি অয়লার ইকুয়েশন। কচি অয়লার ইকুয়েশন হোক বা নর্মাল যে কোনো ইকুয়েশন হোক, যদি তার
যা কমপ্লিমেন্টারি পার্টটাকে আমরা বের করি, এবং ডান দিকে যেহেতু এখানে 0 আছে, কমপ্লিমেন্টারি পার্ট ওটাই হবে জেনারেল সলিউশন। সাধারণত তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমাদের রনস্কিয়ান চেক করা লাগে না, সাধারণত চেক করা লাগে না। এই ইকুয়েশনগুলোকে অনেক সহজে আমরা সলভ করতে পারি যদি আমরা সাবস্টিটিউট করি। আমি বেশি কিছু লিখবো না, যেটুকু না লিখলেই নয়। পরীক্ষাতে যদি এই ধরনের কোশ্চেন আসে, এবং আসে, এটা বড় কোশ্চেন, এটা কিন্তু খুব সহজে ছোট উত্তর নয়, বড় উত্তর হয়। স্বাভাবিকভাবেই প্রথমে তুমি সময়ের জন্য এই ধরনের কোশ্চেনকে অ্যাভয়েড করবে, লাস্টে সময় থাকলে হাত দেবে, নইলে হাত দেবে না। হ্যাঁ বলো। বলছি অপশন 4 হবে এটা? হ্যাঁ, অপশন 4ই হবে। 3টে আছে এখানে, 3টেই আমি সেটাই বলে দিতাম লাস্টে। প্রথমেই তুমি অপশনের মানে সময়ের জন্য এই কোশ্চেনে হাত দেবে না, লাস্টে গিয়ে হাত দেবে। এবং যদি একটুখানি তুমি নিজের বুদ্ধি কাজ করাও, তোমাকে অঙ্কটি করতেই হবে না, উত্তর এমনিতেই বলা যায়। তবু আমি দেখাচ্ছি, কারণ এখানে ডি এর 3টে ফ্যাক্টর আসবে। যে 3টে ফ্যাক্টর আসা মানে এটা খুব পরিষ্কার জিনিস যে এখানে সাধারণত যে সমস্ত এগুলো বেরোয়, তোমার সলিউশনগুলো বেরোয়, তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই হয়। এবং এই সেটের মধ্যে আমার 3-4টে কোশ্চেন এরকম নেওয়া আছে, আমি চেক করে দেখাবো, বাট না দেখালেও চলে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। পার্টিকুলার কিছু স্পেশাল কেস আছে যেখানে রুট মার্জ করে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা, সেরকম প্রবলেমও আজকে সেটে একটা আছে। তো আমরা এই সাবস্টিটিউশনটা যদি নিই, আমরা এগুলো একটু মনে রাখবো, কারণ একটা কম্পিটিটিভ পরীক্ষাতে অনেক কিছু মনে রাখতে হয়। থিটা ওয়াই এগুলো একটু মনে রাখলে দেখবে তোমার সুবিধা হবে। থিটা ইন্টু থিটা মাইনাস ওয়াই, 1y, x3 d3y, তাহলে তোমার কাজগুলো করতে সুবিধা হবে। এগুলোর ডিটেলস এমনিতে করানোই হয়, সবাই জানে মোটামুটি, আমি এক্সপেক্ট করি সবাই জানে। তো এটাকে যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে খুব ক্লিয়ার, থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2। এখানে স্কোয়ার পার্টটি নেই, অপশানটি খেয়াল করি, কোশ্চেনটি খেয়াল করলেই দেখতে পাবে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স, তার মানে সোজা হয়ে গেল থিটা ওয়াই, তাহলে -6 থিটা প্লাস 12 ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে তোমাকে একটু বুদ্ধির সাথে এগোতে হবে যে কিভাবে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়। প্রথমটিকে তুমি দেখতে পাচ্ছ, ফ্যাক্টরাইজ করলে আমরা পাচ্ছি থিটা কিউব -3 থিটা স্কোয়ার প্লাস 2 থিটা -6 থিটা প্লাস 12 ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এই অবধি আসার পরে এটা খুব পরিষ্কার হয়ে যাবে, মানে আরেকটু এগুলোই তুমি বুঝতে পারবে এখানে কোনো রুট মার্জ করছে না। আমরা কম্পিটিটিভের জন্য ওখানেই থেমে যেতে বলি, -4 থিটা প্লাস 12 ওয়াই ইকুয়ালস টু 0। এখানে কোনো রুট রিপিট করছে না, 3টে রুটই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে অটোমেটিক্যালি আমরা অপশন 4-এ টিক মেরে দিতে পারি। আমাকে এখানেই থেমে গেলে যথেষ্ট। এবং রনস্কিয়ান সাধারণত চেক করা লাগে না, বাট আমি এখানে একটু বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা একটু চেক করে নেবে। আমরা যদি এখান থেকে রুটগুলো বের করি, রুটগুলো আমরা এখানে পাবো থিটা -2, থিটা -3, থিটা প্লাস 2y। যেহেতু কোনো রুট রিপিট করছে না, তাহলে এখানে কিন্তু অপশন 4, দ্যাট ইজ এই যে 3 যেটা লেখা আছে, দ্যাট ইজ দ্য রাইট অপশন। তোমরা বাড়িতে এটা চেক করবে, এই 3টে রুটই আসবে। থিটা ইকুয়ালস টু 2, 3, -2, দোজ আর দ্য ভ্যালু অফ থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এক্ষেত্রে জেনারেল সলিউশনটি হবে y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার 2 থিটা প্লাস c2 e টু দি পাওয়ার 3 থিটা প্লাস c3 e টু দি পাওয়ার -2 থিটা। তাহলে c1 x স্কোয়ার প্লাস c2 x কিউব প্লাস c3 x টু দি পাওয়ার -2। দোজ আর দ্য সলিউশন। কোনো রুট রিপিট নেই, আগেই বললাম, তাহলে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এবার এখানে তোমাকে আমি এটাও, যেহেতু একটা প্রবলেম আমি পুরোপুরি করে দিই, এখানে যদি তুমি রনস্কিয়ান চেক করে নাও, অসুবিধা নেই। এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার -2। প্রথম স্ল্যাবে কি বসবে? প্রথম রোতে যা আছে ওটাই দে, তারপরেরটাতে থার্ড রোতে ডেরিভেটিভ পাবে, তারপরেরটিতে 2x 6x মাইনাস, এটা চেক করবে, দেখবে 20 এক্স ইন্ডিপেন্ডেন্ট থাকবে, নট ইকুয়ালস টু 0। তাহলে 3টেই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। অপশন 4 রাইট অপশন। নেক্সট, তোমরা শুধু এইটাই চেক করবে যে রুটটা রিপিট করছে না রিপিট করছে না। যদি রিপিট না করে, তোমার কম্পিটিটিভে প্রথমেই উত্তর তুমি, যেহেতু নন রিপিটিং, তাহলে নাম্বার অফ সলিউশনটাই দিয়ে দেবে। ওকে,
আর এই ধরনের প্রশ্ন যেটা আগেরটা করালাম যদি পড়ে প্রথমে এগুলোতে হাত দেবে না, এগুলো লাস্টে করবে। হ্যাঁ, এখানে বলেছে সলিউশন, উত্তর তো সব দিয়ে দিয়েছো দেখছি স্ক্রিনে। সবাই জানে এটা, আমরা জানি আমরা তিন ধরনের সলিউশন করে থাকি। একটা জেনারেল সলিউশন যার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট থাকে, একটা পার্টিকুলার সলিউশন আরবিটারি কনস্ট্যান্টের কোনো স্পেসিফিক ভ্যালুর এগেনস্টে যেটা আসে, আর একটা হয় সিঙ্গুলার সলিউশন হুইচ ইজ দ্য ডিফারেন্ট ফ্রম অল দোজ সলিউশন বাট দ্যাট স্যাটিসফাইজ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দ্যাট ইজ এক্ষেত্রে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। যারা উত্তর দিয়েছো ঠিক আছে। এই ধরনের প্রশ্ন করলে তো খুবই ভালো কথা। নেক্সট বল, এটাও এই ধরনের প্রশ্ন করলে আরো ভালো, যেটা এবার দিলাম কোশ্চেন নাম্বার 10। The solution of the differential equation x d2y dx2 হ্যাঁ ঠিক আছে, উত্তর ঠিক আছে, প্লাস dy dx ইকুয়ালস টু 0 ইজ কোন অপশন হবে? আমরা যদি একটু নিজেকে খেয়াল রাখি তাহলে অটোমেটিক্যালি এটাকে আমরা লিখতে পারি x ইন্টু ddx অফ dy dx দ্যাট ইকুয়ালস টু মাইনাস, এক সেকেন্ড আমার এখানে একটু ডিস্টার্ব করছে, মাইনাস dy dx। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ dy dx ডিভাইডেড বাই মাইনাস dy dx দ্যাট ইকুয়ালস টু মাইনাস dx বাই x উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়াল লিখে নিলাম, সরি এটা প্লাস হবে। তাহলে এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে dy dx ইকুয়ালস টু মাইনাস log x প্লাস c1, dy dx ইকুয়ালস টু মাইনাস log x বাই c1, ঠিক লিখলাম না? কিছু একটা গন্ডগোল করেছি। ডিফারেন্সিয়াল অফ dy dx তাহলে dy dx ইকুয়ালস টু মাইনাস log x x, স্যার dy dx টাও তো log হবে। ওফ ওইটাই ভুল করেছি, হ্যাঁ log dy dx ইকুয়ালস টু দিস প্লাস log c1 করে দিই তাহলে তো হয়ে যাবে। তাহলে dy dx ইকুয়ালস টু মাইনাস c1 বাই x, তাহলে y ইকুয়ালস টু c1 log x প্লাস c2, অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, এটা বলতে পারলে খুব ভালো হয়। Linear combination of solutions of an ordinary differential equation are also solution if the differential equation is linear and homogeneous। linear and homogeneous। এটাকে কোন থিওরি বলে? এটার একটা নাম আছে, প্রিন্সিপল অফ সুপারপজিশনস। যদি ডান দিকটা 0 হয় ইন দ্যাট কেস আমরা এটা বলতে পারি। নেক্সট, এটা একটু সময় নিয়ে খাতায় করো, 2-1 মিনিট টাইম লাগে এগুলো করতে। আমি আমার মতো করি, তুমি তোমার মতো করো, যারটা আগে হবে। যদি অবজার্ভ করো একটু তাহলে সহজেই হয়ে যাবে। বলে যে এর একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই প্যাটার্নে আছে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n, তার মানে আমরা যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি ইকুয়েশনটা এক্সাক্ট হবে। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস m y টু দি পাওয়ার 2 প্লাস n, ডিস্টার্ব হচ্ছে, 2 প্লাস n প্লাস 3 y টু দি পাওয়ার 1 প্লাস n x টু দি পাওয়ার m dx প্লাস 3 x টু দি পাওয়ার m প্লাস 8 y টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার m প্লাস 1 y টু দি পাওয়ার n dy ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা এক্সাক্ট ইকুয়েশন। তাহলে আমরা যদি এটাকে m ট্রিট করি, আর এটাকে যদি n ট্রিট করি তাহলে del m del y ইকুয়ালস টু del n del x হবে। দ্যাট ইজ del del y অফ দ্যাট পার্ট ইকুয়ালস টু del del x অফ দ্যাট পার্ট হবে। এবং এক্ষেত্রে দেখবে অটোমেটিক্যালি লাইক কোএফিসিয়েন্ট আসতে বাধ্য, তাহলে ফর এক্সাক্টনেস del del y of x to the power m plus 7 y to the power n plus 2 plus 3 into x to the power m y to the power n plus 1 equals to del del x of
3x to the power m plus 8 y to the power n plus 1 minus x to the power m plus 1 y to the power n এটা হতে বাধ্য। তাহলে ডেল ডেল y অফ দ্যাট কোয়ান্টিটি আমরা কত পাচ্ছি? ডেল ডেল y অফ দ্যাট কোয়ান্টিটি y রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে n plus 2 x to the power m plus 7 y to the power n plus 1 plus 3 into n plus 1 x to the power m y to the power n, both side এ like coefficient আসতে বাধ্য। 3 into m plus 8 x to the power m plus 7 y to the power n plus 1 minus m plus 1 x to the power m y to the power n। তাহলে like coefficient কে যদি কম্পেয়ার করো তাহলে এক্ষেত্রে পাচ্ছ দেখো 3m plus 24 equals to n plus 2 আর এদিকে 3n plus 3 equals to minus m minus 1, that is 3m minus n equals to minus 22 আর m plus 3n equals to minus 4। তুমি অপশনের দিকে যদি একটু খেয়াল করো, বেশি সলিউশনে না গিয়ে, লাস্টের 3-4 তো কোনোদিন স্যাটিসফাই করতে পারে না, ম্যাক্সিমাম 1-2 এর মধ্যে কেউ করবে। -7 আর 1 যদি আমরা ধরি তাহলে -7 আর 1 -22 ওটাই স্যাটিসফাই করছে, অপশন 1 দ্যাট ইজ দ্য রাইট অপশন। এই ধরনের অপশনগুলো খেয়াল করবে পরীক্ষাতে, যখন এই ধরনের কোশ্চেন থাকে 4টে অপশনের মধ্যে 2টো অপশন খুব কনজিকিউটিভ থাকে, দেখে কনফিউশন হওয়ার মতো, আর 2টো অপশন এমনিতেই বাদ দেওয়া যায়। তো ওটা একটু খেয়াল করলে এই ধরনের উত্তরগুলো কিন্তু সহজে দেওয়া যায়। আর একটা লাস্ট অপশন তো তোমার হাতে আছেই, তুমি যদি মনে করো যে না আমি এটাকে সমাধান করব, সমাধানেও যেতে পারো, সেটাও করা যায়, কিন্তু সহজেই কিন্তু 2টো উত্তর বাদ দেওয়া যায়, একটু অবজার্ভ করলে এটা বাদ দেওয়া যায়। নেক্সট বলেছে তাই আইভিপি x square minus x dy dx equals to 2x minus 1y where y x0 equals to y0 has a unique solution if x0 y0 equals। এখানে তোমাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, আইভিপি বা ইউনিক সলিউশনের কিন্তু একটা আলাদা চ্যাপ্টার আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, যেটা তোমাদের 9-10-এ সাধারণত সেখান থেকে কোশ্চেন কম পড়ে। আমি করিয়েছিলাম, দেখবে গতবার যখন ব্যাচ 3 রান করি, ব্যাচ 2-তে এটা আমরা করানোর সময় পেয়েছিলাম না, ব্যাচ 3-তে যখন পুরো সিলেবাসটা কমপ্লিট করেছিলাম তখন এই প্রবলেমগুলো করেছিলাম। এবং কারোর এটা দেখে মনে হতে পারে যে এটা সেই জাতীয় প্রবলেম, বাট না, এটা সিম্পল সেপারেশন অফ ভ্যারিয়েবলের প্রবলেম। এখানে ওই ধরনের আইভিপির কোনো থিওরিম কাজে লাগবে না, জাস্ট এটা সলিউশন করো, দেখো উত্তর একদম মানে ক্লিয়ার। এখানে জানতে চাইছে x0 y0 কোন ভ্যালুগুলো হতে পারে না। তুমি যদি এটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবলের স্ট্রাকচারে যাও, তুমি দেখতেই পাচ্ছ dy বাই y ইকুয়ালস টু তুমি লিখতে পারবে x প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1 dx, এটা তুমি লিখতে পারবে। তুমি একটু খেয়াল করলে সেটা কিন্তু লিখতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দুটো পার্টে এটাকে ব্রেক করে নিই, একটা হচ্ছে dx বাই x মাইনাস 1 আর একটা হচ্ছে dx বাই x, তাহলে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি log y ইকুয়ালস টু log x মাইনাস 1 প্লাস log x প্লাস log c। সোজা কথা y ইকুয়ালস টু cx ইন্টু x মাইনাস 1, এটা আমরা লিখতে পাচ্ছি। এবারে কি বলেছে y x0 ইকুয়ালস টু y0, তাহলে একটা ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে y x0 ইকুয়ালস টু y0, সেটা যদি আমরা পুট করি তাহলে আমরা পাচ্ছি y0 ইকুয়ালস টু c ইন্টু x0 ইন্টু x0 মাইনাস 1, দ্যাট ইজ c এর ভ্যালুটা কত হবে y0 বাই x0 ইন্টু x0 মাইনাস 1। এবার ডেফিনেটলি আরবিটারি কনস্ট্যান্ট যেটা আমরা নিয়েছি, যেহেতু লগ c, তাহলে c তো কোনোদিন 0 হবে না, তাহলে c অলওয়েজ নন জিরো। তাহলে c যদি নন জিরো হতে হয় তাহলে x0 কোনোদিন 0 হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ x0 কোনোদিন 1 হবে না। এবার তোমার প্রেসক্রাইব যে 4টে ফরম্যাট এখানে দেওয়া আছে সেটা যদি খেয়াল করো, x0 কোনোদিন 0 হবে না, x0 কোনোদিন 1 হবে না, তাহলে অপশন 2 হচ্ছে না, কারণ এখানে x0 1, অপশন 3 হচ্ছে না, x0 0, অপশন 4ও হচ্ছে না। দিস ইজ দ্য রাইট অপশন। বাট এই প্রবলেমটা দেখে কারোর মনে হতে পারে যেটা ওই আইভিপি স্ট্যান্ডার্ডের প্রবলেম, তা কিন্তু নয়। ওগুলো তোমাদের 9-10-এ কম থাকে, 11-12-এ বেশি থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এটা কিন্তু চোখে দেখে বলে দেওয়া যায় যদি একটু অবজার্ভ করো, বলার চেষ্টা করো তো একটু কেউ। অপশন 3, অপশন 3, অপশন 4,
হবে না? হবে না, না স্যার, অপশন 3 হবে। 3 হবে। দেখো এখানে আর 5টা প্রবলেমের সাথে এই প্রবলেমটির পার্থক্য এই জায়গাতে, এখানে ডান দিকটা 0 নেই, সাইন এক্স আছে। আমরা একটু আগে প্রিন্সিপাল অফ সুপারপজিশন যেটা দেখলাম, যে যদি y1 y2 দুটো সলিউশন হয় তাদের লিনিয়ার কম্বিনেশন সলিউশন হবে। এখানে সেই সেন্সটা কাজ করছে না। কেন? কারণ ডান দিকে সাইন এক্স আছে। তার মানে আমাকে ডান দিকে সাইন এক্সটাকে মেনটেন করতে গেলে প্রথম পার্টকে 2 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় পার্টকে 1 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে। আর একটা অপশন থাকতে পারে, প্রথম পার্টকে 1 দিয়ে, দ্বিতীয় পার্টকে 2 দিয়ে দিয়ে বিয়োগ করতে হবে। দুটোতেই কিন্তু হবে। তাহলে আমি যদি এটাকে একটু লিখে দিই, ওয়াই ডাবল ড্যাশ, এটা কোনো করাই লাগবে না, মানে তুমি একটু অবজার্ভ করলে এটার উত্তর মুখে মুখে হয়ে যাবে। ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে আমাকে সাইন এক্সটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, 2y1 ডবল ড্যাশ 2x y1 ড্যাশ প্লাস, এক মিনিট, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 ইকুয়ালস টু 2 সাইন এক্স, আর y2 ডবল ড্যাশ প্লাস x ইন্টু y2 ড্যাশ প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইকুয়ালস টু সাইন এক্স। এবারে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা বিয়োগ করলে পাবো 2y1 মাইনাস y2 ডবল ড্যাশ প্লাস 2y1 মাইনাস y2 ড্যাশ ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 মাইনাস y2 ইকুয়ালস টু 2 sin x মাইনাস sin x, দ্যাট ইজ sin x। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 2y1 মাইনাস y2 ইজ এ সলিউশন। এর আরেকটাও সলিউশন হবে, বলো তো কত হবে? আরেকটা সলিউশনও হবে, অপশন না দেখে, অপশনে নেই সেটা, অপশনে নেই সেটা, খেয়াল করো। দেখো 2y1 মাইনাস y2 যদি সলিউশন হয় তার মানে অটোমেটিক্যালি 2y2 মাইনাস y1 সেও কিন্তু সলিউশন হবে, বাট সে অপশানে নেই। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি 2y2 মাইনাস y1 হয় তাহলে y1 মাইনাস 2y2 কেন হবে না? বলো তো কেন হবে না? বলতে পারবে কেউ? 2y2 মাইনাস y1ও কিন্তু হবে। কেন হবে তুমি খেয়াল করে দেখতে পারো। এখানে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, বিয়োগ করো, অল ওভার একটা মাইনাস কেটে যাবে, তার জন্য হবে। কিন্তু 2y2 মাইনাস y1 হওয়া মানে y1 মাইনাস 2y2 হবে না, কারণ ডান দিকে 0 নেই, ডান দিকে সাইন এক্স গুণ আছে। যেহেতু ডান দিকে সাইন এক্স গুণ আছে তার জন্য কিন্তু এটা হবে না। যদি ডান দিকটা 0 থাকতো, দ্যাট ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন হতো, তাহলে তো হয়েই যেত। আর সেক্ষেত্রে তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন নিজেই ফলো করতো, সেক্ষেত্রে কোনো অসুবিধাই ছিল না তার জন্য। যাই হোক, সেই জন্য হবে না। নেক্সট, এটা বলার চেষ্টা করো, পারা উচিত, মানে খাতায় হাত না দিয়েই পারা উচিত। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস আর cos 2x sin 2x and e to the power minus x। তোমরা যদি খেয়াল করো, এখানে আমি যখন আজকে এই প্রবলেমটি করালাম, মানে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, প্রথমে যখন এটা বোঝালাম, এর সাথে কিন্তু এই পার্টটার একটা মিল আছে। 5x এর যে প্রবলেমটা করেছিলাম, এই 5x এর প্রবলেমের সাথে এর কিন্তু একটা মিল আছে। এটাকে খেয়াল করলেই কিন্তু পারা উচিত এটা। আমি আরেকবার দিচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, বলেছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস আর cos 2x sin 2x and e to the power minus x। দেখো তোমাকে এখানে বলে দিয়েছে যে ওর তিনটে সলিউশন কি কি এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যেহেতু তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তুমি এটাকে লিখতেই পারো y ইকুয়ালস টু a cos 2x প্লাস b sin 2x প্লাস c e to the power minus x। অপশন এটা হবে, অপশন
এ হবে। কেন হ্যাঁ কেন হবে? তার কারণ cos 2x sin 2x আছে, তার মানে ডি স্কোয়ার প্লাস 4 একটা পার্ট অফ সিএফ, তাই তো? ডি স্কোয়ার প্লাস হ্যাঁ বলো। একটা স্যার ফ্যাক্টর করছি, প্রথম দুটো ডিসকার কমন এনেছি, আর শেষ 4 থেকে 4 কমন নিয়ে নিয়েছি। হ্যাঁ সেটাই তো বলছি, তো কেন এইটা যখন একটা পার্ট হচ্ছে তার মানে ডি স্কোয়ার প্লাস 4 সে হচ্ছে সিএফ এর একটা পার্ট, আর এই পার্টটির জন্য আমরা লিখতে পারছি কি ডি প্লাস 1 দ্যাট ওয়াই ইকুয়ালস টু 0। এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ডি কিউব প্লাস 4 ডি স্কোয়ার প্লাস 4 ডি প্লাস 4, দ্যাট ইজ অপশন 1, দ্যাট ইজ দ্য রাইট অপশন। নেক্সট দেখো, এই প্যাটার্নের প্রবলেম একটু আগে কিন্তু একটা করিয়ে দিলাম, এটা পারা উচিত। বলেছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস by cos x dx প্লাস 2 sin x মাইনাস 4a কিউব y dy ইকুয়ালস টু 0। এটা আরো সহজ প্রবলেম। এখানে তুমি ডেল এম ডেল ওয়াই অপশন এক একটা হবে। হ্যাঁ ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স করেও করতে পারো। আবার এমনিতেও যদি প্রবলেমটাকে নিয়ে একটু ভাবো, দেখো 3a স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স এটা অলরেডি এক্সাক্ট স্ট্রাকচারে আছে, তাই না? 4a কিউব dy এটাও অলরেডি এক্সাক্ট স্ট্রাকচারে আছে, 4a y কিউব dy, দ্যাট ইজ এখানে a এর মানের উপরে কোনো কিছু কিন্তু সমস্যা তৈরি হচ্ছে না, a এর মানের জন্য এটা হয়ে যাবে। তাহলে প্রবলেমটা আসবে কার জন্য? এই পার্টের জন্য। এই পার্টটাতে আছে by cos x dx আর এদিকে আছে 2 sin x, তাহলে অটোমেটিক্যালি b এর মানটা 2 হতে হবে। আবার তুমি ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স দিয়েও কিন্তু এটা করা যায়। এবার b এর মান 2 হলে a এর মানটা 3 হলে পুরোপুরি এটা মিলে যাবে, আর কিছুই না। ঠিক আছে, এটা একটু চেক করলেই নিজে কিন্তু বোঝা যায়। মানে এই পার্ট এ নিয়ে এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইলাম। by cos x dx প্লাস 2 sin x dy ইকুয়ালস টু 0। দেখো এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, এক্স কিউব বাই 3, দ্যাট ইজ এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার এক্স কিউব। এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে মাইনাস এ ওয়াই টু দি পাওয়ার 4। এই পার্টটার ইন্টিগ্রেশন কখন পসিবল? যদি আমরা এই পার্টটাকে গ্রুপিং করতে পারি। আমরা মেথড অফ গ্রুপিং সবাই জানি, মোটামুটি এক্সপেক্ট করব। তাহলে সেই গ্রুপিংটা কখন হবে? যদি বি এর মানটা 2 হয়। তার কারণ যদি বি এর মান 2 হয় তাহলে 2 ইন্টু ডিফারেন্সিয়াল অফ ওয়াই সাইন এক্স স্ট্রাকচারে এটা আসছে, ওয়াই সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx আর পরবর্তীতে সাইন এক্স ডিফারেন্সিয়াল অফ ওয়াই, তাহলে বি এর মানটা হতে হবে 2। তাহলে এক্ষেত্রে অপশন 1 দ্যাট ইজ দ্য রাইট অপশন, কারণ বি এর মান 2 একমাত্র ওখানেই আছে। আর এ নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, এ কিন্তু এখানে 3 4 5 যা খুশি হতে পারে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। আবার তুমি যদি ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স দিয়ে করো তাহলেও এটাকে তুমি করতে পারবে, দুভাবে এটা করা যায়। নেক্সট বলেছে phi1 and phi2 any two solutions of this where ABC are constant, a continuous function on closed 0 open infinity, then which of the following function is a solution of the corresponding homogeneous equation? এটা এক কথাই পারা উচিত, phi1 minus phi2। ও তো আমরা এর আগেই একটা করালাম সেম প্রবলেমের মতোই। তুমি বোথ সাইডে স্যাটিসফাই করিয়ে দাও, দিয়ে বিয়োগ করে দাও, cx মাইনাস cx 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কি এর হোমোজিনিয়াস পার্ট কোনটা? cx ইকুয়ালস টু 0 দিয়ে যেটা সেটাই, তাহলে হয়ে গেল। আমি একটু লিখে দিচ্ছি, আমরা এখানে লিখতে পারি g2 dx2 অফ phi1 মাইনাস phi2 প্লাস a ইন্টু ddx অফ phi1 মাইনাস phi2 প্লাস b ইন্টু phi1 মাইনাস phi2 ইকুয়ালস টু 0। তাহলে phi1 মাইনাস phi2 এর করসপন্ডিং হোমোজিনিয়াস পার্টকে স্যাটিসফাই করছে, তাহলে অপশন 2। নেক্সট এটা পারা উচিত। বলছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx minus y equals to cos x minus sin x, satisfying the condition that y should be bounded when x tends to plus infinity। যখন x প্লাস ইনফিনিটির দিকে যাবে y থেকে অবশ্যই বাউন্ডেড হতে হবে। তাহলে সেই সলিউশন কোনটা হবে? এটা খুব সহজ প্রবলেম, আমরা চোখে দেখে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝতে পারছি।
এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমরা যদি বোথ সাইডকে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। আমরা একটা ইন্টিগ্রেশন মেথড জানি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স দ্যাট ইকুয়ালস টু হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স। আমি লিখে দিচ্ছি, প্রত্যেকে জানি, আমি জানি প্রত্যেকে জানো তোমরা। এর ইন্টিগ্রেশন যদি আমরা করি দ্যাট কোয়ান্টিটি হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে এখানেও যদি আমরা ইন্টিগ্রেট করি মাইনাস এক্স সমান মনে মনে জেড ধরে নাও, কারণ কোসাইন মাইনাস, বা তুমি যদি চাও এইভাবেও ভাবতে পারো, এভাবে একটা স্টেপ লিখতে পারো নিজের কনফিউশন দূর করার জন্য, প্লাস সাইন অফ মাইনাস এক্স। দেখো ওই স্ট্রাকচার চলে এসছে। সবসময় সাবস্টিটিউশন নিয়ে প্রবলেম বাড়াতে হবে এরকম কোনো মানে নেই। তাহলে এক্ষেত্রেও আমরা পাচ্ছি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স প্লাস সি। আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে এক্ষেত্রে সলিউশনটা আমার বেরোচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এক লাইনে উত্তর বেরিয়ে গেল। এবারে তুমি মেন যে কন্ডিশনটা এখানে বলেছে ওয়াই শুড বি বাউন্ডেড হোয়েন এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি। চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি ট্রু হবে বাউন্ডেড সলিউশনের জন্য। এবারে তুমি ভালো করে একটা বিষয় এখানে একটু অবজার্ভ করো, একটা লাইন, জাস্ট একটা লাইন অবজার্ভ করার সাথে পুরো স্ট্রাকচারটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, পুরো স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে। দেখো সি যদি এখানে y equals to sin x, হ্যাঁ, কেন সেটা, কারণ যদি সি এখানে নন জিরো হয়, ইফ সি নট ইকুয়ালস টু জিরো এবং এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আমরা সাইন এক্স কে বাউন্ডেড ফাংশন অলওয়েজ পাবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। সাইন এক্স ইজ বাউন্ডেড, বাট ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ টেন্ডস টু ইনফিনিটি। তার মানে সি নট ইকুয়ালস টু জিরো গ্রাউন্ডে আমরা যে সলিউশনই পাই না কেন এক্স টেন্ডস টু ইনফিনিটির রেসপেক্টে, দ্যাট অলওয়েজ আনবাউন্ডেড। তাহলে বাউন্ডেড সলিউশনের জন্য সি মাস্ট বি ইকুয়ালস টু জিরো অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স ইজ দ্য অ্যান্সার। তাহলে সো এনি সলিউশন obtained when c not equals to 0 is unbounded, so c equals to 0 and y equals to sin x. This is the right answer. Option 1, this is the right option. e to the power minus infinity 0, ওইটা ওই সেন্সে ভাবলেও তো একই আছে। কিন্তু এখানে তো তোমার x টেন্ডস টু, হ্যাঁ ওই সেন্সে ভাবলেও হবে, হ্যাঁ সেন্স ওটা মেনটেন করতে পারবে। নেক্সট বলছে let y be a function of x satisfying the differential equation this. If y0 equals to 0 then y1 is, আমি আবারও বলছি এই প্রবলেমটি সাপোজ পরীক্ষাতে পড়েছে, তুমি প্রথমে প্রবলেমটিকে কিন্তু অ্যাভয়েড করবে, কারণ এটা একটা মান বের করার প্রবলেম, যে কোনো ভ্যালুয়েশন বের করার প্রবলেম সবসময় একটু পরিশ্রম সাধ্য হয়। সুতরাং প্রথমে তুমি এটাকে অ্যাভয়েড করবে, পরে সময় পেলে তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু তোমাদের খাতা পেন নিয়েই করতে হবে, একটু সময় নাও করে বলো, বা আমিও তোমাদের সাথে করতে থাকি, যার আগে হবে তোমরা তোমাদের মতো করবে। সাবস্টিটিউশন প্রবলেম এটা। তাহলে আমরা যদি এখানে সাবস্টিটিউশন নিই, ওয়াই টু দি পাওয়ার হাফ সমান এই 1/√y সমান জেড ধরতে হবে। √y সমান জেড, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার
gdx of z into e to the power x square equals to x square into x into e to the power x square dx। তাহলে ইন্টিগ্রেশনটা এক লাইনে হয়ে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন স্ট্রাকচারে করেছি। এবারে জেড এর মানটি বসিয়ে দাও। সরি, এখানে এটা গুণ ছিল। তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে বলেছে ওয়াই এর মান যখন 1, ওয়াই এর মান যখন 1, এই এক্স এর মান যখন 1, তাহলে রুট ওয়াই সমান হাফ ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ওয়াই ইকুয়ালস টু 1/4 স্কোয়ার। আশা করি তোমাদেরও হয়েছে, মিলেছে প্রত্যেকের? Yes, sir. দিস ইজ দ্য রাইট অপশন। সবসময় সব প্রবলেম যে কঠিন থাকবে তা নয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কিছু প্রবলেম বুদ্ধির মত্তার সাথে উত্তর হবে সেরকম থাকে, কিছু প্রবলেম বড় থাকে, এটা কোশ্চেন চয়েসের জন্য। কোশ্চেন সহজ কিন্তু বড়, প্রথমে হাত দিতে নেই। কিছু কোশ্চেন থাকে 2-1 লাইন করলে হয়ে যায়। তাই কোশ্চেন চয়েস অবশ্যই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা লার্জ ফ্যাক্টর। আচ্ছা, এটা বলতে পারো একদম মুখে দেখে চোখে দেখে হয়ে যাওয়ার কথা, ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডিএক্স বাই 2x। প্যারাবোলা, একদম। ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডিএক্স বাই 2x। তার মানে আমরা লিখতে পারি, বা উল্টোটাও করা যায়, 2টা এখানেও রাখা যায়, 2 log y ইকুয়ালস টু log x প্লাস log c। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু cx, দ্যাট ইজ দ্য প্যারাবোলা। নেক্সট কোশ্চেন নাম্বার 21 বলেছে টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দ্য ইকুয়েশন 4d2y dx2 প্লাস 4dy dx প্লাস 5y ইকুয়ালস টু 0 আর 4টে অপশন দেওয়া আছে। প্রথমেই তোমাদেরকে বলি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাধারণত সলিউশন বের করার পরে যদি তারা ডিস্টিংক্ট হয় অ্যাজ পার থিওরি, সাধারণত তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আমি এর আগের একটা প্রবলেমে বললাম, যদি তারা রিপিটেড হয় ইন দ্যাট কেস তোমাকে কিন্তু তখন ভাবতে হবে, রনস্কিয়ানের চিন্তাধারায় যেতে হবে। সাধারণত রনস্কিয়ান চেক না করলেও হয়, চেক করার সময়ও তোমরা পরীক্ষায় পাবে না। যদি নন রিপিটিং হয় নিশ্চিন্তে অপশানের দিকে যেতে পারো, রিপিটিং হলে তখন তোমাকে একটু ভাবতে হবে। ওকে, অপশন এটা হবে স্যার, অপশন 1। এটা ওই তো অপশন 1। কারণ এখানে যদি আমরা ট্রায়াল সলিউশনের দিকে যাই, আমরা পাচ্ছি 4m স্কোয়ার প্লাস 4m মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে m ইকুয়ালস টু -4 প্লাস মাইনাস 4 স্কোয়ার 16, এদিকে 80 ডিভাইডেড বাই 8, দ্যাট ইজ -4 প্লাস মাইনাস 8i বাই 4, দ্যাট ইজ -1/2 8, সরি -1/2 প্লাস মাইনাস i। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু কোনো ডান দিকে কোনো কিছু নেই, 0 আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 c1 cos x প্লাস c2 sin x। এবং সাধারণত এখানে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি তবু রনস্কিয়ানটা দেখিয়ে দিচ্ছি, হাতে সময় আছে, কারণ আমরা প্রথমকার কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করেছি আজকে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 cos x স্ক্রিনে দেখছি খুব রিয়াক্ট দিচ্ছ, কি ব্যাপার? -1/2 e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 cos x এর জন্য মাইনাস sin x। একই রকম ভাবে এদিকে বসবে আমাদের -1/2
e to the power minus x by 2 sin x প্লাস e to the power minus x by 2 cos x। এবার সিম্পল যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে দেখতে পাচ্ছ cos sin এর প্রোডাক্ট যেটা আছে ওটা তোমার এখানে কিন্তু কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে e to the power minus x by 2 আর e to the power minus x by 2, that is e to the power minus x cos square x plus e to the power minus x sin square x, আলটিমেট e to the power minus x যেটা অলওয়েজ নন জিরো। তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একদম সহজ প্রবলেম এগুলো। আন্ডার দ্য কন্ডিশন দ্যাট y ইকুয়ালস টু 1 x ইকুয়ালস টু 1, এরকম ভাবার কোনো কারণ নেই যে এই ধরনের প্রবলেম আসে না, এই ধরনের প্রবলেমও কিন্তু আসে, একদম সহজ প্রবলেম কিন্তু এগুলো আসে। তাহলে এক্ষেত্রে বলো, তোমরা তোমাদের মতো করতে থাকো। স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি একজন দিয়ে দিয়েছে অপশন 1, একদম ঠিক, অপশন 1 দ্যাট ইজ দ্য রাইট অপশন। এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি খুব সহজে, ইকুয়ালস টু আমরা পাচ্ছি এক্স এস কিউব ডিএক্স। তাহলে ডান দিকেরটা হয়ে গেল ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই, আর বাম দিকেরটা হয়ে গেল ডিফারেন্সিয়াল অফ এক্স টু দি পাওয়ার 4/4। মানে আমি ডিফারেন্সিয়াল দিয়ে করা পছন্দ করি, তোমরা তোমাদের মতো করবে, কোনো ব্যাপার নেই, অ্যান্সারটা মেলা বলে কথা, প্লাস সি। তাহলে এক্স ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1, তাহলে অটোমেটিক্যালি সি ইকুয়ালস টু 1 minus 1/4, দ্যাট ইজ 3/4। তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে 4xy ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3, অপশন 1 দ্যাট ইজ দ্য রাইট অপশন। নেক্সট, এই প্রবলেমটা কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে যারা প্রশ্ন মুখস্থ করে, বিশেষ করে এসএলএসটি 2025 9-10 পরীক্ষা হওয়ার পরে 11-12 অনেকেই কিন্তু প্রশ্ন মুখস্থ করে গিয়েছিল, আমাদের স্টুডেন্টরাও গিয়েছিল, অস্বীকার করবো না, আমরাও দেখেছি, কারণ কোশ্চেন বই থেকে কমন এসেছিল। তো যদি সেরকম কমন আসে, এই প্রবলেমটি কিন্তু ওই একটা রেগুলার প্রবলেম কিন্তু আমাদের আছে, যেটা এই প্যাটার্নটাকেই ফলো করে, লিনিয়ার উইথ রেসপেক্ট টু ওয়াই হয়, এক্ষেত্রেও সেটা হবে, বাট ডান দিকটা একটু কিন্তু আলাদা আছে, সেটা খেয়াল করলে বোঝা যাবে। যারা মুখস্থ করে অপশান টিক মারে তারা কিন্তু ভুল অপশানেই টিক মারবে, আর তোমার সম্ভবত তারা ডি এরটাতে টিক মেরে দেবে। তো এটা একটু যদি খেয়াল করো, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই, প্যাটার্নটা একই আছে কিন্তু একটু আলাদা, একটা সাইড দেখবে একটু আলাদা আছে, ডান দিকের পার্টটা যেটা আসবে একটু আলাদা আছে। তাহলে এক্ষেত্রে ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই। তাহলে আমরা কি পেলাম? ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই। এবারে তুমি যদি একটু খেয়াল করো বিষয়টাকে, তাহলে ডিফারেন্সিয়াল অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই, আর ডিফারেন্সিয়াল অফ ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাকে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ tan ইনভার্স ওয়াই, কারণ ডিফারেন্সিয়াল অফ tan ইনভার্স ওয়াই থেকে আমরা পাই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি বোথ সাইডে দেখো ইন্টিগ্রেশন করে ফেলতে পারবে। তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস সাম কনস্ট্যান্ট কে। এটা ওই কোন স্ট্রাকচারে হলো? ই টু দি পাওয়ার 2x dx, এই স্ট্রাকচারের ইন্টিগ্রেশন হলো, আর কিছুই না। তার মানে আমরা লিখতে পারি 2x ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট সি, কে ইকুয়ালস টু 2c ধরে নাও, তাহলে হয়ে যাবে 2x ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই দ্যাট ইকুয়ালস টু 2 tan ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই প্লাস সি। এটাই যারা ওই মুখস্থ দিয়ে তারা দেখবে ডি বা সি এর মধ্যে কনফিউশন হয়ে যাবে, কিন্তু এটা একটু আলাদা। আচ্ছা, এটা অনেকগুলো তো আমি বলে দিলাম, প্রথমের দিকে তোমরাও বলছিলে, তো এটা তোমরাই করো একটু।
বলেছে yx is the solution of the differential equation dy dx plus 2x plus 1 by x y equals to e to the power minus 2x where x greater than 0. y1 equals to half e to the power minus 2. Then yx is decreasing in open interval half 1, yx is decreasing in open interval 0 1, y log 2 এর দুটো ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে কোনো একটা হবে, এটা অবশ্যই এমসিকিউ, একটাই হবে অপশন, একটার বেশি হবে না। তোমরা করো এটা একটু। লিনিয়ার ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করো, হয়ে যাবে, জটিল কিছু নেই এর মধ্যে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 প্লাস 1 বাই এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার লগ এক্স, সেটা এক্স, দ্যাট ইজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x। তার মানে তুমি যদি তাকে দিয়ে মাল্টিপ্লাই করো, to x into e to the power 2x equals to only x, তাহলে y xy e to the power 2x equals to x square by 2 plus c। তোমাকে এখানে বলে দিয়েছে y1 equals to 1 by 2 square, তার মানে আমরা পাচ্ছি y1 x এর মান 1, y এর মান 1 by 2 square, e to the power 2 equals to half plus c, that is c equals to 0. তার মানে xy equals to x square by 2। তোমাকে কোশ্চেনে বলেই দিয়েছিল, দেখবে x টা গ্রেটার দ্যান 0, তাহলে y equals to আমরা লিখতে পারি x e to the power minus 2x divided by 2। এবারে তুমি প্রথমে না log 2 এর মানটা চেক করে নাও, তাহলে ওর মধ্যে যদি হয়ে যায় তাহলে ঝামেলা মিটে গেল। x equals to log 2, তাহলে y এর মান log 2 e to the power minus 2 log 2 divided by 2, e to the power minus 2 log 2 মানে 1/4, তার মানে log 2 by 8। দেখো এই দুটো অপশনের মধ্যে আছে কিনা, দুটোর মধ্যে কোনোটাই নেই, তাহলে সি হচ্ছে না, ডি হচ্ছে না। এবার তাহলে আমরা ডিক্রিজিং এ যাব। ডিক্রিজিং এ তোমরা চেক করে ফেলেছো কেউ? ডিক্রিজিং এ যেতে গেলে আমরা কি করব, ডিওয়াই ডিএক্স চেক করব। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই 2 মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস 2x, তার সাথে গুণ থাকবে মাইনাস 2, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু হাফ মাইনাস এক্স। দেখো এটা অবশ্যই লেস দ্যান 0 যদি এক্সটা হাফের থেকে বড় হয়, একের থেকে ছোট হয়। তার মানে ডিক্রিজিং হচ্ছে কোথায়, হাফ 1 এ, তাহলে y x is decreasing on half 1. Option A, this is the right option. এটা বলতে পারবে? বলেছে the curve amongst of the family of curves represented by the differential equation x square minus y square dx plus 2xy dy equals to 0 which passes through 1 1. প্রথমেই যদি অপশন বিটা স্যার, অপশন বি, সেন্টার অন এক্স অ্যাক্সিস, গুড। এমনিতেও যদি এটা তুমি সলিউশন করতে যাও, এটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আমরা এটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2xy। তাহলে ওয়াই ইকুয়ালস টু তুমি যদি ভি এক্স পুট করো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স যদি আমরা পুট করি, x dv dx equals to v square minus 1 divided by 2v. That is x dv dx equals to minus v square by 2v. dx by x equals to dv
2v dv বাই 1 প্লাস ভি স্কোয়ার, দ্যাট ইজ আমরা লগারিদমের রেসপেক্টে যদি লিখি লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার প্লাস লগ এক্স ইকুয়ালস টু লগ সি। তাহলে 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু সি। ভি এর মানটি যদি তুমি বসিয়ে দাও এক্স ওয়াই বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইন্টু এক্স ইকুয়ালস টু সি লিখতে পারো, বা তুমি এক্স ইকুয়ালস টু সি, অসুবিধা কিছু নয়, সরি এক্স স্কোয়ার আছে, তাহলে সি এক্স। এবারে তোমাকে বলেছে এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2। তাহলে ইকুয়েশনটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x, দ্যাট ইজ এক্স মাইনাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে সেন্টার হচ্ছে 1 0, রেডিয়াস হচ্ছে 1, সেন্টার 1 0, ওয়াই কোঅর্ডিনেট 0, তার মানে সেন্টার অন এক্স অ্যাক্সিস। সার্কেল উইথ সেন্টার অন এক্স অ্যাক্সিস। কোশ্চেন নাম্বার 26, এটাও কিন্তু মান বসানো অঙ্ক। আবারও বলছি মান বসানো অঙ্ক সবাই পারে, এটা কোনো জটিল প্রশ্ন নয়। মান বসানো অঙ্ক পরীক্ষাতে যখনই আসবে সেটা শেষে করবে, আগে যতগুলো কোশ্চেনকে পারবে সেগুলোকে করে নেবে, তারপর মান বসানো অঙ্কগুলো করবে। আমি আজকে প্রথমের দিকে যে কোশ্চেনগুলো রেখেছিলাম, প্রথম 15টা কোশ্চেন, সেগুলো দেখবে বেশিরভাগই বুদ্ধি দিয়ে করার মতো ছিল, সেগুলোকে প্রথমে অ্যাটেন্ড করবে, তারপর এই ধরনের কোশ্চেনগুলো সময় থাকলে হাত দেবে, নাহলে দেবে না। এবার তুমি যদি 60টা করতে পারো তাহলে খুবই ভালো ব্যাপার, যেটা 2025-এ হয়েছে, বাট এটা সাধারণত আমাদের সাবজেক্টে হয় না। কোশ্চেন ওই বই থেকে কমন আসলে তবেই হতে পারে, আদারওয়াইজ হয় না। আচ্ছা, এই প্রবলেমটা এটা তো সবাই জানো, এটা লিনিয়ার হবে, আমাকে ডিএক্স ডিওয়াই দ্যাট ইজ ওয়াই এর রেসপেক্টে বানিয়ে নিতে হবে। জিরো, তাহলে ডিএক্স ডিওয়াই এক্স এর রেসপেক্টে হবে প্লাস কি ছিল ওটা, ওয়াই স্কোয়ার না এক্স, ওয়াই স্কোয়ার ছিল, সরি এক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই ওয়াই কিউব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই ডিডি ওয়াই অফ x into e to the power minus 1 by y 1 by y cube e to the power minus 1 by y। এক্ষেত্রেও সেই তুমি মনে মনে মাইনাস 1 বাই ওয়াই সমান জেড ধরে নাও, দেখো ইন্টিগ্রেশন তোমার এমনিতেই হয়ে যাবে। মানে এটাকে তুমি এইভাবে সাজিয়ে নাও, ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই ডিফারেন্সিয়াল অফ মাইনাস 1 বাই ওয়াই। ডিফারেন্সিয়াল অফ 1 বাই ওয়াই হবে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, তাই তো? ডিফারেন্সিয়াল অফ 1 বাই ওয়াই হয় মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তোমার মাইনাসটা একটা বেরিয়ে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এদিকে থাকলো তোমার একটা মাইনাস 1 বাই ওয়াই। তাহলে কিন্তু তোমার, আচ্ছা একটু দেখে নিই, ডিফারেন্সিয়াল অফ মাইনাস 1 বাই ওয়াই না, এটা তাহলে আপাতত প্লাস থাক, মাইনাস থাক, এখানে একটা মাইনাস অ্যাডজাস্ট করতে হবে, প্লাস সি, একই বিষয়। তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 প্লাস সি। আলটিমেট পেলাম এক্স ইকুয়ালস টু 1 বাই ওয়াই প্লাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার 1 বাই ওয়াই। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। এবারে আমার বলা আছে এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু 1, তার মানে সি ইকুয়ালস টু মাইনাস 1 বাই ই। এবার তুমি সেটি বসিয়ে দাও, তাহলে এক্স এর ফাইনাল ভ্যালুটি পেলে প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই ওয়াই বাই ই। এবারে কার মান চেয়েছে, এগুলো একদম মানে পরিশ্রম সাধ্য প্রবলেম। ওয়াই ইকুয়ালস টু 2 তে এক্স এর মান কত, তাহলে হোয়েন ওয়াই ইকুয়ালস টু 2 এক্স ইকুয়ালস টু হাফ
প্লাস 1 মাইনাস 1 বাই ই, আর এদিকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার হাফ, তার মানে 3/2 মাইনাস 1 বাই রাত্রিবেলায় খাওয়া রুটি। অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। এগুলো পরিশ্রম সাধ্য প্রবলেম, এগুলোকে লাস্টেই করতে হয়, আমিও অপশনের এখানে লাস্টেই নিয়েছি সেই জন্য। বলেছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা সবাই পারে, মানে এই প্রবলেমগুলো পারবে সবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটু সময় সাধ্য ব্যাপার এগুলো, আর কিছুই না। দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx2 minus y equals to e to the power x, satisfying y 0 equals to 0 and y equals to 0 তে dy dx এর ভ্যালু হচ্ছে 3/2। চারটে অপশনের ক্ষেত্রে দেওয়া আছে d2y dx2 মাইনাস y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে y ইকুয়াল, তুমি যদি একটু খেয়াল করো তাহলে এক্ষেত্রে ট্রায়াল সলিউশন হবে কত, m ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে y ইকুয়ালস টু আমরা লিখতে পারি c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই ডি স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, ডি স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, একবার ডেরিভেটিভ করে নাও। এই স্পিকারটা বন্ধ রেখো, তোমাদের প্রথমে বলেছি স্পিকারটা একটু বন্ধ রাখবে, স্পিকারটা বন্ধ রেখো, যার স্পিকারটা অন আছে স্পিকারটা বন্ধ রেখো। প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 2। এবারে বলেছে y 0 তে 0, তার মানে c1 প্লাস c2 0, dy dx এর মানটা বের করতে হবে, নাহলে আমরা এগোতে পারবো না। তাহলে dy dx ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার x মাইনাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস x ই টু দি পাওয়ার x বাই 2। dy dx এর মান হচ্ছে 0 তে 3/2, তাহলে when x ইকুয়ালস টু 0, 3/2 ইকুয়ালস টু c1 মাইনাস c2 প্লাস হাফ, that is c1 মাইনাস c2 সমান 1, তাহলে c1 প্লাস c2 0 আর c1 মাইনাস c2 1, তাহলে c1 ও হাফ c2 মাইনাস হাফ, তবে এটা সম্ভব। তাহলে y ইকুয়ালস টু আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার x বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস x ই টু দি পাওয়ার x বাই 2, তাহলে সাইন হাইপারবোলিক x প্লাস x ই টু দি পাওয়ার x বাই 2। অপশন এ রাইট অপশন। আর তিনটে প্রবলেম হলেই কমপ্লিট। যতটা এনার্জি শুরুতে ছিল 8:30, এনার্জি এখন অনেকেরই কমে গিয়েছে, আমারও কমে গিয়েছে। বলেছে তার নাম্বার অফ, মানে অ্যাকচুয়ালি থিওরি প্লাস প্রবলেম করানো এক ধরনের জিনিস আর শুধু প্রবলেম করানো এক ধরনের জিনিস। দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ ডি টু দি পাওয়ার 4, আমি একবার এইভাবে লিখে দিচ্ছি, মাইনাস ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 5d মাইনাস 2 y equals to 0 of the form e to the power x is, চারটে অপশন দেওয়া আছে। এই প্রবলেমটাতে কিন্তু আগের প্রবলেমটির আগে, হ্যাঁ বলো, 4 হবে এটা? না হবে না, এই প্রবলেমটিতে উত্তর 4 হবে না। আমি প্রথমেই তোমাদেরকে আজকে যখন এই রনস্কিয়ানের কনসেপ্টটা বলেছিলাম, আমি থিওরি ক্লাস যখন করাই এগুলো ডিটেলসে বলে দিই। হ্যাঁ, কেন 2 হবে তার কারণ এখানে রিপিটেড রুট আছে। এই জায়গাটা খেয়াল করলে পরিশ্রম করে রনস্কিয়ানটা চেক করার প্রয়োজনই পড়বে না। সাধারণত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টটা চেক করে রনস্কিয়ান, কিন্তু আমাদের চেক করার প্রয়োজনই পড়বে না যদি এই জায়গাটাকে আমরা একটু খেয়াল করি। রুটটা ইন্ডিপেন্ডেন্ট না রুটটা ডিপেন্ডেন্ট, যদি রুটটা মাল্টিপল রুট হয় তাহলে তোমাকে সিঙ্গেল কাউন্ট করতে হবে। এখানে তুমি খেয়াল করে দেখো ডি ইকুয়ালস টু 1 এটাকে স্যাটিসফাই করছে, করছে না? ডি ইকুয়ালস টু 1 স্যাটিসফাই করছে, এবং এটার মাল্টিপল রুট আছে 1 এর এগেনস্টে, আমি করে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন পড়লে। আমরা যদি এর y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx নট ইকুয়ালস টু 0 ট্রায়াল সলিউশন ধরি, তাহলে m টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0, তুমি fx f dash x দিয়েও কিন্তু করতে পারো, ঠিক আছে, সেটাও কিন্তু করা যায় fx f dash x দিয়ে। তো ঠিক আছে, আমি বাচ্চা বেলার নিয়মেই করে দিচ্ছি। m minus 1
m minus 1, তাহলে m কিউব m to the power 4 minus m cube minus 3m minus 3m square plus 3m plus 2 plus 2m minus 2 0, তাহলে m minus 1 m cube minus 3m plus 2 0। দেখো আবার m equals to 1 কিউবের পার্টটাকে কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে এখান থেকে আমরা পাবো m minus 1, এটাকে তোমরা বাড়িতে একটু চেক করে নিও, আরো দুটো m minus 1 পাবে, আর m equals to 2 দেখো স্যাটিসফাই করছে, তাহলে m plus 2 আবার equals to -2। হ্যাঁ বলো, -2 না +2, হ্যাঁ মানে m এর ভ্যালুগুলো হ্যাঁ m এর ভ্যালু -2, তাহলে m -2 equals to আমরা পাচ্ছি 1 1 1 -2। তাহলে এর যদি আমরা সলিউশন লিখি তাহলে আমরা পাবো c1 plus c2x plus c3x square into e to the power x plus c4 e to the power -2x। তাহলে এখানে উত্তরটা হবে 2। কেন? কারণ e to the power x স্ট্রাকচারে 4টে রুট থাকতে পারে, ডিস্টিংক্ট রুট দুটো, এবং তুমি যদি সেটা চেক করেও দেখো তাই পাবে। এই প্রবলেম কথাটাই আমি এর আগে দুটো প্রবলেমে বলতে চাইছিলাম যে এই জায়গাটা একটু খেয়াল করবে, অটোমেটিক্যালি এটা নন জিরো, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট সলিউশন সেটা কিন্তু 2। নেক্সট বলেছে ইফ c1 plus c2 log x divided by x is the general solution of the differential equation, এটাও CR equation, plus k x dy plus y equals to 0 where x greater than 0, then k equals to, k এর ভ্যালু কত হবে? দেখো আমরা এই ধরনের প্রবলেমে সাবস্টিটিউশন নিই e to the power থিটা, obviously d stands for ddx, theta stands for dd theta, তাহলে theta into theta minus 1 plus k into theta plus 1 y equals to 0। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ফ্লুয়েন্টলি করা শিখতে হবে, এবং বেশ যদি প্র্যাকটিসের উপরে থাকে এগুলো কিন্তু অনেক সহজে হয়ে যায়। তার মানে আমরা যদি এখানে এটাকে ব্রেক করি, থিটা স্কোয়ার প্লাস কে মাইনাস 1 ইন্টু থিটা প্লাস 1 y ইকুয়ালস টু 0, এটা অ্যাকচুয়ালি কনভার্টেড ইকুয়েশন। তাহলে যদি আমরা এখানে এর সলিউশন নিই y ইকুয়ালস টু সাপোজ ই টু দি পাওয়ার m থিটা ট্রায়াল সলিউশন নিই, নট ইকুয়ালস টু 0, ট্রায়াল সলিউশন যদি নিই তাহলে আমরা পাচ্ছি m স্কোয়ার প্লাস m মাইনাস 1 ইন্টু থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা আমরা পাচ্ছি। এবার এখানে একটা প্লাস পয়েন্ট কোথায়, জেনারেল সলিউশনটা বলে দিয়েছে, c1 প্লাস c2 log x বাই x, তাহলে আমরা জেনারেল সলিউশনটা এখানে লিখতে পারছি c1 প্লাস c2 log x বাই x। আমার সাবস্টিটিউশনটি এক্ষেত্রে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে যদি সেটা আমরা পুট করি তাহলে আমরা পাচ্ছি c1 প্লাস c2 থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা। ভালো করে জায়গাটা খেয়াল করবে, আমি কিন্তু এখান থেকে কোনো সলিউশন বের করার পদ্ধতিতেই যাব না, আমার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এক্ষেত্রে আমার জেনারেল সলিউশন গিভেন, এটা গিভেন কন্ডিশন দিস x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে অটোমেটিক্যালি থিটা ইকুয়ালস টু লগ x, তাহলে আমরা পেলাম এটা। তাহলে এটা কখন সম্ভব, যদি রিপিটেড রুট থাকে, দ্যাট ইজ রুট রিপিট করেছে, -1 দুবার রিপিট করেছে, পসিবল when it has repeated root -1, তার মানে -1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, করতে বাধ্য, -1 ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সরি, এখানে এইটা m হতো, এটা কে ছিল, একটু খেয়াল করে নাও তাহলে বুঝতে পারবে, থিটাটা m দিয়ে রিপ্লেস হয়, তাহলে -1 একে স্যাটিসফাই করবে, তার মানে 1 প্লাস কে মাইনাস 1 ইন্টু -1 প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কে ইকুয়ালস টু 3। অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। আজকে সিরিজের লাস্ট প্রবলেম
আবার সেই কচি অয়েলার ইকুয়েশন বলেছে ডি, এখানে আমরা যেটা থিটা লিখছি জেড এর রেসপেক্টে দেওয়া আছে, ডিটা ডিটি জেড, জেড ইকুয়ালস টু লগ এক্স, ইন দ্যাট কেস এক্স d2y প্লাস 2dy ইকুয়ালস টু 6x, এর মধ্যে কোন ফর্মটাকে অ্যাসিউম করবে সেটা লিখতে হবে। তো আমি তো বলেছি এই জিনিস ভালোভাবে প্র্যাকটিসে রাখবে। দেখো এটা কিন্তু একটা সিম্পল এমসিকিউ। কিভাবে তুমি এটা সহজে করতে পারো, প্রথমে তোমার কচি অয়েলার ইকুয়েশন সম্পর্কে একটা সেন্স থাকতে হবে যে ওটা ডি এর হোমোজিনিয়াস স্ট্রাকচারে থাকে, তাহলে আমাকে বোথ সাইডে একটা এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে x2 d2y স্ট্রাকচার মিলে গেল, x dy মিলে গেল, ইকুয়ালস টু 6x স্কোয়ার। এবারে আমরা x dy x স্কোয়ার, এখানে একটু ডি লিখেছি আমি, এটা যেহেতু ওখানে ডি বলা আছে তাহলে আমি এখানে d1 লিখছি ddx, ঠিক আছে, নাহলে মিলবে না যেহেতু উল্টে দিয়েছে এখানে। তাহলে এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার d1 স্কোয়ারকে রিপ্লেস করব d ইন্টু d মাইনাস 1 দিয়ে, আর এক্স d1 কে রিপ্লেস করব অপশন সি। হ্যাঁ dy দিয়ে, তাহলে হয়ে গেল। হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিয়েছো তোমরা, দেখছি আমি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি d ইন্টু d মাইনাস 1 প্লাস 2d y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের স্ট্রাকচারটা অটোমেটিক্যালি ই টু দি পাওয়ার চলে যাবে 6 ই টু দি পাওয়ার 2z। তাহলে আমরা এখানে পেলাম d স্কোয়ার প্লাস dy ইকুয়ালস টু 6 ই টু দি পাওয়ার 2z। অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ছিল আমাদের টোটাল 30টা কোশ্চেন, আমরা 1 ঘন্টা 20 মিনিটে কমপ্লিট করেছি। প্রথমকার কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লেগেছে আশা করব। পরের কোশ্চেনগুলো একটু বড় কোশ্চেন ছিল, সেটা থাকবেই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে এটা হবেই। তো ওভারঅল কেমন লাগলো? স্যার ভালো লেগেছে। ঠিক আছে, আবার নেক্সট মাসে একটা ক্লাস হবে। আমি যে পদ্ধতিতে বলেছি তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখবে, যাদের করা আছে তারা এমনি পেয়ে যাবে, বাকিটাও তোমরা পরের মাসে পেয়ে যাবে।